পর্বত এর সমার্থক শব্দ নয় কোনটি? পর্বতের সমার্থক শব্দ নয় শিলা। পর্বতের সমার্থক শব্দগুলো আমরা দেখতে পারি পাহাড়, গিরি, শোল। গৃহ এর সমার্থক শব্দ নয় ঘরোয়া। গৃহ এর সমার্থক শব্দগুলো হচ্ছে নিবাস, ভবন, ঘর। আনন্দ এর সমার্থক শব্দ নয় শান্তি। আনন্দের সমার্থক শব্দগুলো হচ্ছে উচ্ছ্বাস, উল্লাস, স্ফুরণ। পৃথিবী এর সমার্থক শব্দ নয় যামিনী। সুতরাং পৃথিবী শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে বসুন্ধরা, অবনী, ধরণী। অন্ধকারের সমার্থক শব্দ নয় কাজল। অন্ধকারের সমার্থক শব্দ নয় কাজল। অন্ধকারের সমার্থক শব্দগুলো হচ্ছে তিমির, আধার, অমানিসা। নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কৃত্রিম। বিদিত এর বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত। অনিষ্ট এর বিপরীত অর্থবোধক শব্দ হচ্ছে ইষ্ট। ঘাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। প্রসন্ন শব্দের বিপরীত শব্দগুলো হচ্ছে বিষণ্ণ। উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় উদ্ভাসিত। উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দগুলো হচ্ছে স্ফুরণ, স্ফীতি, বিকাশ। ইতি শব্দের প্রতিশব্দ নয় বরেণ্য। ইতি শব্দের প্রতিশব্দ হচ্ছে অবসান, শেষ, বিরাম। বিপরীতার্থক শব্দ। কোন শব্দ যুগল বিপরীতার্থক শব্দ নয়? ঐচ্ছিক, অনাবশ্যিক। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গুড। যাযাবরের বিপরীতার্থক শব্দ স্থায়ী। যাযাবর, স্থায়ী। সর্বরী এর বিপরীত শব্দ হচ্ছে দিবস। অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে সত্য। উগ্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। অতি কায় শব্দের বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্রকায়। জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর। চাক্ষুষ এর বিপরীত শব্দ হচ্ছে অগোচর। চাক্ষুষ এর বিপরীত শব্দ অগোচর। ব্যষ্টি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সমষ্টি। সন্ন্যাসী এর বিপরীতার্থক শব্দ হচ্ছে গৃহী। সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। সংশয়, প্রত্যয়। নন্দিত এর বিপরীত শব্দ হচ্ছে নন্দিত, নিন্দিত। প্রাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন, অর্বাচীন। প্রাচীন, অর্বাচীন। চিরন্তন শব্দের বিপরীত শব্দ হচ্ছে ক্ষণকালীন। চিরন্তন, ক্ষণকালীন। চাক্ষুষের বিপরীত শব্দ হচ্ছে অগোচর। নিমগ্ন শব্দের বিপরীত শব্দ হচ্ছে উদাসীন। দুর্দান্ত এর বিপরীত শব্দ হচ্ছে নিরীহ। ঐশ্বর্যের বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব। উচাটনের বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত। বিদিত, অজ্ঞাত। নির্মল, পঙ্কিল। নির্মল শব্দের প্রতিশব্দ হচ্ছে নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পঙ্কিল। মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। মনীষা, নির্বোধ। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি সার্থক বাক্যের গুণ নয়। আসক্তি সার্থক বাক্যের গুণ নয়। রক্ষকই ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য? রক্ষকই ভক্ষক সরল বাক্য। বাক্যের অপরিহার্য শব্দ কোনটি? ক্রিয়াপদ। বলবীর, বল উন্নত মমশির বাক্যটি কি? আদেশসূচক। বাক্যের একক কি? বাক্যের একক হচ্ছে পদ। সত্য কথা না বলে বিপদে পড়েছি কোন ধরনের বাক্য? সরল বাক্য। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। যদি বৃষ্টি হয় তবে বের হব না। যদি বৃষ্টি হয় তবে বের হব না, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। স্মরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিস্মরক। নন্দিত কোনটি নয়, নিন্দিত হবে। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি হচ্ছে মিশ্র বাক্য।
বাজার শেষ করে বাড়ি বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? আকাঙ্ক্ষা। বাজার শেষ করে বাড়ি, আকাঙ্ক্ষার অভাব রয়েছে। একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নয়, জটিল বাক্য। তিনি অনেক দিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন, এখানে কোন ধরনের বাক্য? সরল বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, যৌগিক বাক্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা হচ্ছে মিশ্র বাক্য। কোনটি যৌগিক বাক্য? যৌগিক বাক্য, তুমি আমার বাড়িতে এসো, আমি খুশি হব। বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার? বাংলা ব্যাকরণে পুরুষ 3 প্রকার। ঈশ্বর আপনার মঙ্গল করুন, কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? প্রার্থনা। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? আমটা খাও। ক্রিয়া সম্পাদনের সময়কে কাল বলে, ক্রিয়া সম্পাদনের সময়কে কাল বলে। বাক্য একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। বাক্য একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, এটা যৌগিক বাক্য। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষে দুষ্ট। আমি যাব তবে কাল যাব, এটি কি ধরনের বাক্য? যৌগিক বাক্য। হাসান বই পড়েছে কোন বর্তমানকালের উদাহরণ? ঘটমান বর্তমানকালের উদাহরণ। দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে প্রকাশ করেছে? দিন যায় কথা থাকে, এখানে যায় অতিবাহিত অর্থে ব্যবহৃত হয়েছে। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ, এখানে জটিল বাক্য। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে তাকে বলে পুরাগঠিত বর্তমান। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে তাকে পুরাগঠিত বর্তমান বলে। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ করেছে? আনন্দ প্রকাশ করেছে। গরু ঘাস খায়, এখানে খায় সাধারণ বর্তমান। নদীটি উত্তর মুখে প্রবাহিত, এখানে মুখ হচ্ছে দিক। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, পুরাগঠিত বর্তমানকাল। অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে উপসর্গের। অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে উপসর্গের। প্র পরা অব সংস্কৃত উপসর্গ। প্র পরা অব কোন শ্রেণীর উপসর্গ? সংস্কৃত উপসর্গ। উপসর্গ বলে সব বসে, উপসর্গ বসে শব্দের পূর্বে, উপসর্গ বসে শব্দের পূর্বে। নিচের কোনটি ফার্সি উপসর্গ? কম ফার্সি উপসর্গ। কোনটি সংস্কৃত উপসর্গ? পরা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্র পরা অব, অব, প্র পরা অব। কি হেতু এসেছে তুমি? কহ বিস্তারিয়া। হেতু উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? নিমিত্ত অর্থ প্রকাশ করেছে। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না হ্যাবোধক অর্থ প্রকাশ করেছে। কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? কদাকার দেশি উপসর্গ যোগে গঠিত। খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি? অবেলা। খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ হচ্ছে অবেলা। আসামির পক্ষে উকিলকে, এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সহায় অর্থে ব্যবহৃত হয়েছে। অবলম্বনের অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিম্নে ব্যবহৃত হয়েছে, নিম্নে অর্থে ব্যবহৃত হয়েছে। উপসর্গ দ্বারা কোন শব্দ গঠিত হয়েছে? নীলাজ। সত্য বই মিথ্যা বলবো না, এখানে বই হচ্ছে অনুসর্গ। সত্য বই মিথ্যা বলবো না, এখানে বই হচ্ছে অনুসর্গ। শব্দ বা ধাতুর পূর্বে যে সব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ওই সব শব্দাংশকে বলে উপসর্গ। বাংলা ভাষার সংস্কৃত উপসর্গ কয়টি? বাংলা ভাষার সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি।
পরাভব শব্দের পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। সুনাম শব্দের সু কোন উপসর্গ? সুনাম শব্দের সু বাংলা উপসর্গ। অগারাম বাস করে আজপাড়া গায়ে, অগা এবং অজ কোন ধরনের উপসর্গ? অগা এবং অজ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। পরাজয় শব্দটিতে কোন উপসর্গ? পরাজয়ের শব্দটিতে কোনটি উপসর্গ? পরা উপসর্গ। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দের অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গে ব্যবহৃত হয়েছে? অজানা খাঁটি বাংলা উপসর্গ যোগে ব্যবহৃত হয়েছে। বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? নিমরাজি একটি বিদেশি উপসর্গ। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। একটি অপূর্ণ বাক্যর পরে অন্য একটি বাক্যের অবতরণ করতে হলে কোন জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয়? কোলন ব্যবহার হয়। বাক্যের হৃদয়াবেগ প্রকাশে কোন চিহ্ন বসে? বিস্ময়বোধক চিহ্ন বসে। বাক্যের পরিসমাপ্তি ঘটাতে দাড়ি ব্যবহার করা হয়। উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসে। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য ব্যবহৃত হয়। বাড়ি এবং রাস্তার নাম্বারের পরে কমা ব্যবহৃত হয়। অপেক্ষা কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হয় সেমিকলনে। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতি চিহ্ন বসবে? সেমিকলন বসবে। লাজওয়াব শব্দটি লা কোন ধরনের উপসর্গ? আরবি উপসর্গ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজ খাঁটি বাংলা উপসর্গ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। নিম্নের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? যেমন ঢাকা, 21শে ফেব্রুয়ারি 1952। নিচের কোন জ্যোতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরাম চিহ্নের প্রয়োজন হয় না? ব্র্যাকেটের ক্ষেত্রে কোনো বিরাম চিহ্নের প্রয়োজন হয় না। বক্তার প্রত্যক্ষ উক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? উদ্ধরণ চিহ্ন বসে। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু বিরাম চিহ্ন বসে। সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য হাইফেন ব্যবহার করতে হয়। বাংলা ভাষায় কয়টি জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন আছে? 12টি জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন আছে। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে? পরপর থাকলে কমা বসে। 4টি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? 4টি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ হচ্ছে দাড়ি। সম্বোধনের পর কোন চিহ্ন বসে? অবশ্যই সম্বোধনের পরে কমা বসবে। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এক কথায় প্রকাশ, জিজিপসা বেঁচে থাকার ইচ্ছা। অন্য রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভলিক বৃত্তি। কুম্ভলিক বৃত্তি। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। ঈষৎ আমিষ গন্ধজার। এক কথায় আষ্টে। এক কথায় আষ্টে। অরিকে দমন করে যে অরিন্দম। অরিকে দমন করে যে এক কথায় অরিন্দম। অরিকে দমন করে যে এক কথায় অরিন্দম। যা পূর্বে কখনো হয়নি অভূতপূর্ব। যা পূর্বে কখনো হয়নি অভূতপূর্ব। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। সাপের খোলস এক কথায় নির্মোক। সাপের খোলসকে এক কথায় বলে নির্মোক। উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যন্নমতি। প্রত্যন্নমতি। মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ। মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ। অক্ষির সমীপের সংক্ষেপ হলো সম্যক। অক্ষির সমীপের সংক্ষেপ হলো সমক্ষ। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে। এক কথায় প্রকাশ পরিবেদন। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় প্রকাশ কি? পরিবেদন। যা চিরস্থায়ী নয় নশ্বর। যা চিরস্থায়ী নয় নশ্বর। ময়ূরের ডাক কেকা
যে উপকারী অপকার করে কৃতজ্ঞ, যে উপকারী অপকার করে কৃতজ্ঞ। যে আপনার রং লুকায় তাকে বর্ণচোরা বলা হয়, এক কথায় বর্ণচোরা বলা হয়। যে আপনার রং লুকায় তাকে বর্ণচোরা বলা হয়। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা। প্রত্যুৎগমন। বীর সন্তান প্রসব করে যে নারী বীর প্রসূ। বীর সন্তান প্রসব করে যে নারী বীর প্রসূ। যে মেয়ের বিয়ে হয়নি তাকে অনুডা। যে মেয়ের বিয়ে হয়নি এক কথায় অনুডা। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। কষ্টে লাভ হয় যা দুর্লভ। কষ্টে লাভ করা যায় দুর্লভ। জন্মহীন মৃত্যুহীন অজ। জন্মহীন মৃত্যুহীন অজ। পক্ষীর সমীপের সংক্ষেপে বলা হয় সমক্ষ। যিনি বক্তা দানে পটু বাগ্যী। দুবার জন্মে যা দ্বিজ। দুবার জন্মে যা দ্বিজ। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে ক্ষণপ্রভা। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে ক্ষণপ্রভা। যার দুই হাত সমান চলে সব্যসাচী। যার দুই হাত সমান চলে সব্যসাচী। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যে যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। কর্মে যার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী। কর্মে যার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী। যার আগমনের কোনো তিথি নেই অতিথি। যার আগমনের কোনো তিথি নেই অতিথি। বরণের যোগ্য যিনি বরেণ্য। বরণের যোগ্য যিনি বরেণ্য। যা স্থায়ী নয় অস্থায়ী। পাখির ডাক হচ্ছে কুঞ্জন অর্থ পাখির ডাক। কুঞ্জন অর্থ পাখির ডাক। কুঞ্জন অর্থ মৃগচর্ম বাঘছাল অংশুচর্ম চর্মাবৃত্ত আসন। ময়ূরের ডাক হলো ক্রেকা। ঘোড়ার ডাক অশ্বরের ডাক হলো হেসা। গবাদি পশু পালন সংক্ষেপে বলা হয় বাথান। গবাদি পশু পালন সংক্ষেপে বলা হয় বাথান। বরণের যোগ্য যিনি বরেণ্য। কথায় বর্ণনা করা যায় না যা অবর্ণনীয়। কথায় বর্ণনা করা যায় না যা অবর্ণনীয়। যা সহজে অতিক্রম করা যায় না দুরীতিকর্ম। যা সহজে অতিক্রম করা যায় না দুরীতিকর্ম। বাক্যে সংকোচন হাতির বাসস্থান গৃহ গজগৃহ। হাতির বাসস্থান গজগৃহ। বাক্য সংকোচন কি? একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। ব্যয় করতে কোনটা বোধ করেন যিনি কৃপণ ব্যয়কুষ্ঠ। যা আঘাত পায়নি অনাহত। অনাহত। বিনা যত্নে উৎপন্ন হয় যা অযত্ন সম্ভূত। অযত্ন সম্ভূত। অযত্ন সম্ভূত। শরবতের শিশির বাগধারা হচ্ছে সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু হচ্ছে শরতের শিশির। শরতের শিশির সুসময়ের বন্ধু।